नमस्कार बंधुरा आज आमी बानिये देखाबो साबुदानार पायेस। और ये साबुदानार पायेसटा जे कोनो उपोसेर दिने बा जे कोनो पुजोर दिने आपनारा बाड़ीते बानिये खेते पारेन। और एटा खेते एत भालो हय जे बाड़ीते एकबार बानाले बार बार आपनादेर बानाते इच्छा करबे। এই সাবুদানার পায়েস যদি বাড়িতে বানান তো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি সাবুদানার পায়েস। সাবুদানার পায়েস বানাবার জন্য আমি এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ বড় দানার সাবু নিয়ে নিয়েছি। এখানে আপনারা ছোট সাইজের সাবুদানাটাও নিতে পারেন। আমি এখানে মোটা যে বড় সাইজের সাবুদানাটা হয় সেটা 1 কাপ নিয়ে নিলাম। এবারে এই সাবুদানাটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সাবুদানার মধ্যে অনেক ময়লা থাকে, খুব বেশি ডলে ধোয়ার দরকার নেই। চামচের সাহায্যে এইভাবে একটু হালকা করে নাড়িয়ে ধুয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি সাবুদানাটা। দেখুন এবার এই সাবুদানার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এই অল্প একটু জল দিয়ে আমি সাবুদানাটাকে 1 ঘন্টার জন্য একটু ভিজতে দেব। দেখুন অল্প একটু জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার সাবুদানাটাকে একটা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালোভাবে একটু প্রথমে গরম করে নেব। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ এই 1 মুঠোর থেকে একটু বেশি দিয়ে দিলাম। এই কাজু আর কিশমিশটা আঁচটাকে লো করে দিয়ে একদম ভেজে নিতে হবে। বন্ধুরা আঁচটা এই সময় একদম সিমে রাখবেন, বেশি আঁচে এই কাজু কিশমিশ ভাজলে কাজু কিশমিশটা পুড়ে যাবে। তাই আঁচটাকে লো করে দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এদিকে আমার সাবুদানাটাও ভিজে গেছে, দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে। আর সাবুদানাটা একদম দেখুন কীরকম ভিজে গেছে। আপনাদের চামচের সাহায্যে একটু টিপে দেখাচ্ছি, দেখুন একদম নরম হয়ে গেছে সাবুদানাটা। এবারে এই সাবুদানাটাকে কড়াইতে যেটুকু ঘি ছিল এই সাবুদানাটাকে আমি দিয়ে দেব, দিয়ে সাবুদানাটাকে একটু ভেজে নেব। বন্ধুরা সাবুদানা এইভাবে একটু ঘিয়ে ভেজে নিয়ে সাবুদানার পায়েস করলে সাবুদানার পায়েস খেতে বেশি টেস্টি হবে। সাবুদানাটা লো আঁচে রেখে আমি একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা 2-3 মিনিট ভেজে নিলেই হবে। আঁচটাকে লো করে দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে সাবুদানা ভেজে নিয়ে দুধের মধ্যে যখন দেবেন একদম দলা পাকিয়ে যাবে না। একদম সাবুদানা ঘিয়ে ভেজে নিলে দুধের মধ্যে যখন দেবেন একদম সাবুদানাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে যাবে। এবারে এখানে আমি আগে থেকে জাল দেওয়া 1 লিটার মতো দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমার আগে জাল দেওয়া ছিল। দুধটা দিয়ে সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা সাবুদানাটাকে একটু 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনবরত নাড়াচাড়া করতে হবে, এই সময় অনবরত নাড়াচাড়া করে সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে একবার সাবুদানার পায়েস খেয়ে দেখুন, খেতে দারুণ হয়। দেখুন আমি 5-6 মিনিট পর দেখাচ্ছি সাবুদানাটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। ঠিক এই রকম সেদ্ধ করে নিতে হবে। আর একদম দেখুন দলা পাকিয়ে নিই, সব সাবুদানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। এইবারে এখানে আমি যে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবার একটু মিশিয়ে নেব, দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কাজু আর কিশমিশটা মেশানো হয়ে গেছে, নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমি মিষ্টির জন্য দেব 1 বাটি মতো খেজুর গুড়ের পাটালি। আপনারা এখানে বাতাসাও দিতে পারেন বা হাফ বাটি চিনিও দিতে পারেন। আমি এখানে 1 বাটি খেজুর গুড়ের পাটালিটা দিলাম। পাটালিটা দিয়ে এই সময় আঁচটাকে আমি একদম অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে এই পাটালিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি মেশানো হয়ে গেলে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে লো আঁচে রেখে এটাকে আরেকটু রান্না করে নেব। আর এই সময় দিয়ে দেব অল্প একটু 1 পিঞ্চ মতো নুন। নুনটা দিলে যে কোনো মিষ্টিটা খুব কড়া হয় বা খেতে ভালো হয়। নুনটা অবশ্যই দেবেন বন্ধুরা, একদম 1 পিঞ্চ 1 চিমটি মতো দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
আর বেশি রান্না করব না, আর বেশি ঘন করলে যখন এটা পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই বন্ধুরা এই রকম একটু পাতলা পাতলাই রাখতে হবে, খুব বেশি ঘন করা যাবে না সাবুদানার পায়েস। এবারে আমি গ্যাসটাকে একদম অফ করে দিলাম, গ্যাসটাকে অফ করে দিয়েছি। দিয়ে আমি এবারে একটা পাত্রে এই সাবুদানার পায়েসটা সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সাবুদানার পায়েস হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনার বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আমি সাবুদানার পায়েসটা একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর খেতে কত লোভনীয় হয়েছে। আপনারা যে কোনো পুজোর দিনে বা উপোসের দিনে এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই রেসিপি সাবুদানার পায়েস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে সাবুদানার পায়েস একবার বানিয়ে খেয়ে দেখুন। যদি বাড়িতে বানান তো কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা এইরকম ধরনের সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।